আমার এই পৃথিবীর জমিনে ১৭৫৭ থেকে ১৯৪৭ পর্যন্ত ১৯০ বছর ধরে হাজার হাজার মুসলমান জীবন দিয়েছেন, তাদের কোনো নাম নাই। এই ১৯০ বছর ধরে কেউ কি কিছু করেননি মুসলমানরা? এরা বলছেন না, তাদের কারো নাম নাই। হে যুবক বাবাজি, খেয়াল করে দেখেন, আমাদের কারো নাম এমন করে নেই, রাখিনি তারা কাউকে। এমন কি বাবা আমার 18৭১ সালে ২০ সেপ্টেম্বর আলী আফরিদি, যে আপনার ব্রিটিশদের এতে ছিল, যাকে আন্দোলনে ধরে নিয়ে জেলখানায় বন্দী করা হয়, বাবাজি আমার যে করেছিল, পৃথিবীর সারজমিনে চলে গিয়েছিল, জেলখানায় যখন ঘুরতে গিয়েছিল, পৃথিবীর জমিনে মিউর সঙ্গে সঙ্গে চাবুক হাতে তার প্রতি হামলা করে। হামলা করার পর বাবাজি আমার তাকে করেছিল ফাঁসির দরজাতে, তাকে তুলে দিয়েছিল। বাবা মৃত্যু হয়েছিল, তারও নাম তারা রাখিনি। এমনি করে মাওলানা কাসেম নানতবির কথা রাখিনি, আতাউল্লাহ বুখারীর কথা রাখিনি, মাওলানা হোসেন আহমদ মাদানির কথা রাখিনি, মাহমুদুল হাসানের কথা রাখিনি, মাওলানা গোলাম মহসিনের কথা রাখিনি। এরাও কত যে জেল খেটেছে, তাদের কথা একবারও ভারতের ইতিহাসে লিখিনি। বাবা যার নামে ওয়ারেন্ট জারি করে রেখেছিল সব সময়, বাবা আমার তাকেও পর্যন্ত তারা রাখেনি। বাবা শওকত আলীর কথাও তারা রাখেনি। এমনি করে সকলকে আপনার কিনা রেখেছে, মেরেছে, দিয়েছে, কিন্তু কারো নাম তারা ইতিহাসের পাতায় দেয়নি। খুঁজেই পাওয়া যায় না, ক্ষুদিরামের কথা পাওয়া যায়। বাবা আমার পৃথিবীর জমিনে নেতাজি সুভাষচন্দ্রের কথা পাওয়া যায়, মাতঙ্গিনী হাজরার কথা পাওয়া যায়। তো যে বসুর কথা আপনি বলছেন, নেতাজির কথা বলছেন, এই নেতাজি যার পরামর্শ করা চলতেন না, তাদের কি অবদান, তাদেরকে হত্যা করা হয়েছে, তার কথা লেখা হয়নি। কি ইতিহাস পড়ছেন, আর কিভাবে আপনার আমার সন্তানেরা জানবে? ইতিহাস জানতে গেলে নিজেকে ইসলামিক ইতিহাস রিসার্চ করো, দেখো চাইয়া ইসলাম ইতিহাস কেমন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন বীর পুরুষ, নবী সাহাবী, যাকে আল্লাহ সাইফুল্লাহ বলা হতো। ইসলাম ইতিহাসের মধ্যে আল্লাহ পাকের নবী একটা